বিশ্বের প্রতি বছর কয়েক মিলিয়ন কেজিরও বেশি ভেড়ার লোম সংগ্রহ করা হয়। কেন জানেন? এই লোম দিয়ে আমার আপনার জন্য কাপড় তৈরি করা হয়। কিন্তু ভেড়ার লোম থেকে কিভাবে এত সুন্দর কাপড় তৈরি হয় সেটা কি জানেন? আজকে আমরা সেই দিকটাই জানবো এবং দেখব। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমাদেরকে যেতে হবে ভেড়ার রাজ্য নিউজিল্যান্ড, যেখান থেকে ভেড়ার সব থেকে বেশি লোম সংগ্রহ করা হয়। ভেড়ার লোম সংগ্রহে নিউজিল্যান্ড পুরো বিশ্বে 3য় নম্বরে রয়েছে। প্রথমে জানি ভেড়ার শরীর থেকে পশম কাটার উপযুক্ত সময় কখন। সেটা হলো বসন্তের শুরুতে কিংবা গরম আসার একটু আগে। যেগুলো ভেড়ার পশম কাটতে হবে সেগুলোকে সবগুলো এক জায়গায় জড়ো করানো হয়। তারপর তাদের শরীর পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় পশমের রং এবং মান কেমন রয়েছে। এরপর পশম কাটার স্পেশাল লোক রয়েছে যাদেরকে বলা হয় শেয়ারার। এই অভিজ্ঞ কর্মীরা এক ধরনের থিমার মেশিন দিয়ে খুব সাবধানে পশম কাটতে থাকে যেন ভেড়ার গায়ে কোনো আঘাত না লাগে। একজন ভালো এবং অভিজ্ঞ শেয়ারার দিনে 200 থেকে 250টা কিংবা তারও বেশি ভেড়ার লোম কাটতে পারে। মানে হলো হিসাব করলে দেখা যায় যে একটি ভেড়ার জন্য মাত্র 2 থেকে 3 মিনিট সময় পান। কিন্তু বড় ফ্যাক্টরির জন্য এরকম হাজার হাজার ভেড়ার পশম কাটার প্রয়োজন হয়, তাই তারা যত দ্রুত সম্ভব কাজ করতে থাকে। এভাবে করে সারাদিন তাদের ভেড়ার লোম কাটতে থাকে এবং প্রতিটি ভেড়ার বিনিময়ে তারা অল্প কিছু করে টাকা পান এবং এই দিয়ে তাদের চলে যায়। পশম কাটার পর সেটাকে একটি টেবিলের উপর বিছিয়ে রাখা হয়। সেখান থেকে খারাপ অংশগুলো বেছে বেছে ফেলে দেওয়া হয়। এরপর ভালো পশমগুলোকে গোল করে পেঁচিয়ে রাখা হয়। পশম কাটার পর ভেড়াগুলো যেন বেঁচে যায় আর ভেড়াগুলো অনেকটা হালকা হয়ে যায়। জানলে অবাক হবেন যে ভেড়ার লোম অতি দ্রুত বৃদ্ধি পায় এবং পুনরায় অল্প সময়ের মধ্যে আগের মতো হয়ে যায়। এরপর কাটা লোমগুলো বান্ডিল করে পরিষ্কার করার কারখানায় নিয়ে যাওয়া হয়। কারণ কাঁচা লোমগুলোয় রয়েছে প্রচুর পরিমাণে ধুলোবালি এবং পোকামাকড়, তাই লোমগুলোকে পরিষ্কার করতে হয় এবং লোমগুলোকে পরিষ্কার করার জন্য বিশাল বড় স্টিলের গরম পানির ট্যাঙ্কিতে ঢালা হয় এবং কিছু সময় সেখানে রাখা হয়। গরম পানির ট্যাঙ্কিতে বিশেষ ধরনের ডিটারজেন্ট ও কেমিক্যাল মেশানো থাকে। এখানে কয়েক ধাপে লোমকে ধোয়া হয়। প্রথম ধাপে মাটি ও ধুলো দূর করা হয়, দ্বিতীয় ধাপে তেল ও চর্বি পরিষ্কার করানো হয়, শেষ ধাপে লোমকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়। লোমকে সম্পূর্ণ ধোয়ার পর দেখলে মনে হয় এই জন্য এক প্রকারের মেঘের টুকরো। এরপর লোমগুলো শুকানোর পালা, তাই শুকানোর জন্য বড় একটা ঘরে ঢোকানো হয়। ঘরের মধ্যে মেশিন দিয়ে গরম বাতাস ব্যবহার করা হয় যাতে করে খুব তাড়াতাড়ি লোম শুকাতে পারে। এতে সময় বাঁচে, জায়গা খুব কম লাগে। পশম শুকানোর পর পরীক্ষার জন্য আবার কারখানায় যায়। কারখানার লোকগুলো পরীক্ষা করে দেখে সেখানে ময়লা কিছু আছে কিনা, যেমন অন্য রঙের সুতা বা চর্বি, পোকামাকড় ইত্যাদি। কোনো কিছু থাকলে তারা পরিষ্কার করে দেয়, আবার ধুলো ঝাড়া মেশিনে দিয়ে দেয় যাতে অবশিষ্ট যদি ধুলোবালি থেকে থাকে সেগুলো যেন বেরিয়ে যায়। পশমগুলো এখন পরবর্তী কাজের জন্য একেবারে প্রস্তুত। কাপড় তৈরি কারখানায় এগুলোকে বাছাই করা হয়, কোন কাজে কতটুকু পশম লাগবে তা পরিমাপও করা হয়। এরপর প্রয়োজন মতো আলাদা আলাদা পশম মেশানো হয়। তারপর পশমগুলোকে আঁচড়ানো হয় লোহার ব্রাশ দিয়ে যাতে বাঁকা পশমের সুতোগুলো সোজা হয়ে যায়। পশম থেকে সুতো তো তৈরি হলো, এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো কাপড় বুনন প্রক্রিয়া। এখানে অটোমেটিক তাঁত মেশিন ব্যবহার করা হয়। তাঁত মেশিনে শত শত সুতা একসাথে প্রবেশ করে আর যন্ত্রটি দ্রুত উপর নিচ সামনে পিছনে করে কাপড় বুনতে থাকে। এই মেশিন এতটাই দ্রুত কাজ করতে পারে যে 1 মিনিটে কয়েকশো মিটার কাপড় বুনতে পারে। আর ফ্যাক্টরি যদি 24 ঘন্টা চালু থাকে তাহলে কয়েক কিলোমিটার কাপড় বোনা সম্ভব। ভাবুন তো এই কাজটা যদি মানুষের দ্বারা করা হতো তাহলে কত সময় লাগতো, কাপড় কতটুকু মোটা হবে, কতটুকু শুরু হবে, সবকিছু মেশিনে আগে থেকে সেটিং করে দেওয়া থাকে। কাপড় বোনার কাজ শেষ। বোনা কাপড় এখন আসে ফিনিশিং সেক্টরে। এখানে কাপড়ের রং কিংবা কাপড়ের অতিরিক্ত সুতা ঝুলে আছে কিনা তা দেখা হয় এবং কাপড়ের গুণগত মান চেক করা হয়। সবকিছু ঠিক থাকলে প্যাকিং এর জন্য একবারে রেডি। সর্বশেষ প্রক্রিয়া বাজারজাতকরণ।
তাহলে দেখলেন তো ভেড়ার লোম থেকে কাপড় কিভাবে তৈরি করা হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।